বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু একটা আদর্শিক দল, এখানে কোনো পদ চাওয়া যায় না এবং কোনো পদে আবার দায়িত্ব দিলে সেটা আবার অস্বীকারও করা যায় না। তো সেই প্রেক্ষাপটে আমাকে হয়তো দায়িত্বটা পালন করতে হবে। এটা উচ্ছ্বাসের চেয়ে বড় কথা হলো ওটা দায়িত্ব, কর্তব্য, অনুভূতি নিয়ে আমি আসলে একটু ভীত সন্ত্রস্ত যে দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করতে পারবো কিনা। অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে এই পরিবর্তনটা সাধিত হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় জানানোর জন্য আমাদের প্রায় 2000 ভাই বোন শহীদ হয়েছেন, অনেকে চোখ হারিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে নিখোঁজ আছেন। তো এটার উদ্দেশ্য ছিল দেশে একটা মৌলিক সংস্কার, মৌলিক একটা পরিবর্তন। আসলে এখন যদি পরিবর্তন ছাড়া, সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে এই সিস্টেমে পুনরায় ফ্যাসিস্ট সরকার আসার সম্ভাবনা আছে। এই জন্য আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্যান্য ইসলামিক দল এবং অন্যান্য দলগুলো চাচ্ছে যে নির্বাচন আগে সংস্কার হওয়া দরকার। আমাদের নির্বাচনী সিস্টেমের সংস্কার দরকার, আমাদের দেশের সংবিধানের সংস্কার দরকার, তারপর আমাদের প্রশাসনের সংস্কার দরকার। এই সংস্কার হওয়ার পরে যদি নির্বাচন হয় তাহলে গণতন্ত্রটা টেকসই হবে এবং যে উদ্দেশ্যে এই জুলাই বিপ্লব সাধিত হয়েছে সেই বিপ্লবটা সার্থক হবে। এই জন্য আমরা বলছি সংস্কার চাই। আর দ্বিতীয় লেভেল প্লেইং ফিল্ড এখনও হয় নাই। নির্বাচনের সঠিক মতামত প্রতিফলনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার। তো সেটারও কথা আমরা বলছি। তার সাথে সাথে আহত যারা আছেন, পঙ্গুত্ব যারা বরণ করেছেন, তাদের পুনর্বাসন আমরা চাচ্ছি, তাদের সুচিকিৎসা চাচ্ছি। এছাড়া 1,20 লক্ষ মতো প্রবাসী ভোটার আছে যাদের রেমিটেন্সে আমাদের অর্থনৈতিক সচল আছে, কিন্তু তাদের মৌলিক যে অধিকার, ভোটাধিকার, এটা তারা কিন্তু সেটা বঞ্চিত। এই জন্য আমাদের দাবির মধ্যে এটাও আছে, আমাদের ভোটার করার ব্যবস্থা করতে হবে। তো আমরা মনে করি যে এই কাজগুলো করার পরে যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া দরকার। আবার দীর্ঘ সময় নির্বাচিত সরকার না থাকলে, গণতন্ত্র না থাকলে সেটাও দেশের জন্য ক্ষতিকারক। এর জন্য আমরা নির্বাচনও চাই, গণতন্ত্র চাই, তার সাথে সাথে সংস্কারও চাই। প্রয়োজনে সংস্কার করে যে আমরা নির্বাচনটা চাচ্ছি। আমাদের একটা কনসেপ্ট একটা এরকম যে যারা জাতীয় সংসদ সদস্য হবেন তারা স্থানে যত সমস্যা আছে সমাধান করবেন, তারা প্রতিশ্রুতি দেবেন, প্রতিশ্রুতির ফুল ঝুড়ি ঝরাবেন, তারা করুক আর না করুক এগুলো বলে মানুষকে প্রভাবিত করে তারা নির্বাচিত হতে চান। আসলে জাতীয় সংসদের যারা সদস্য তাদের কাজ হচ্ছে জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণ করা, জাতীয় সংসদে আইন তৈরি করা, সে আইনের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা, দেশের উন্নয়ন, গণতন্ত্র ইত্যাদি করা। কিন্তু আমরা এই দেশে দেখছি যে সেই চর্চাটা না থাকার জন্য যে কাজটা স্থানীয় সরকার করবে, স্থানীয় সরকারের কাজটা দেখা যায় জাতীয় সংসদ সদস্যরা সেখানে হস্তক্ষেপ করার জন্য স্থানীয় সরকারের কার্যক্রম বিঘ্নিত হয়, সেখানে ফ্লারিশ করে না। এই জন্য আমি মনে করি একজন জাতীয় সংসদ সদস্যের কাজ হচ্ছে জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণ করা। তারপর নিজ এলাকার কিছু কাজের তো তাদের দায়িত্ব আছে বা তারা করবেন। তো আমি কিছু বিষয় চিহ্নিত করেছি যে প্রথম হচ্ছে স্বাস্থ্যসেবার কথা। আমি যেহেতু একজন চিকিৎসক, আমি স্বাস্থ্যসেবার কথা বলবো। বাংলাদেশের মধ্যে রাজ্যে একটা শিক্ষানগরী, ক্লিন সিটি, গ্রিন সিটি, এবং এখানে যে বিপুল জনসংখ্যা, তাদের চিকিৎসার জন্য সরকারি পর্যায়ে একটা মেডিকেল কলেজ, হাসপাতাল আছে। কিন্তু দুঃখের বিষয় রাজশাহী মেডিকেল কলেজের বেড সংখ্যা 1200। আমি আজকের রিপোর্ট বলছি, আজকে আমি দুপুর পর্যন্ত আমি রিপোর্ট দেখছি, সেখানে 2800-র বেশি পেশেন্ট ভর্তি আছেন। তাহলে 1200 পেশেন্টের জন্য ডাক্তার, অন্যান্য স্টাফস আছে, তাদের পথ্য আছে, তাদের ঔষধ আছে, কিন্তু 1200 জনের বরাদ্দ দিয়ে এখানে প্রায় 3000 রোগী চিকিৎসা করা হচ্ছে। এটা কিন্তু আসলে সম্ভব না। এই জন্য আমি যেটা মনে করি সেটা হলো যে পরিমাণ রোগী হাসপাতালে ভর্তি হন, সেই পরিমাণ চিকিৎসক, সেই পরিমাণ নার্স, সেই পরিমাণ খাদ্য, পথ্য, ওষুধপত্র এবং অন্যান্য যে সমস্ত চিকিৎসা সামগ্রী দরকার সেটার জন্য বরাদ্দ দেওয়া হয়। প্রথম এটা কথা। দ্বিতীয় হচ্ছে রাজশাহীতে একটা শিশু হাসপাতাল হয়েছে, সুন্দর বিল্ডিং, অবকাঠামো খুবই সুন্দর, কিন্তু সে বিল্ডিং এখনও হ্যান্ডওভার নেওয়া হয়নি, সে বিল্ডিং চালু করা হয়নি। অথচ শিশু ওয়ার্ডে আমাদের অনেক পেশেন্ট যারা বেড পান না, যারা ভর্তি হতে পারছেন না, তো আমার দ্বিতীয় কাজ হবে শিশু হাসপাতালটাকে চালু করা। তৃতীয় হচ্ছে যে এখানে জটিল এবং কঠিন রোগীগুলোর সুচিকিৎসার জন্য, যেমন ধর ক্যান্সার, তারপরে কিডনি, হার্টের অপারেশন, এই জাতীয় চিকিৎসাগুলো সরকারি পর্যায়ে এখনও খুব বেশি বিস্তার লাভ করে। তা আমি এই গুরুত্বপূর্ণ এবং জটিল কঠিন রোগগুলোকে সুচিকিৎসার ব্যবস্থা করা সরকারিভাবে,
এটা আমার নেক্সট প্রায়োরিটি। তারপরে প্রায়োরিটি হচ্ছে, আপনারা জানেন যে রাজশাহীতে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। সেখানে নির্মাণ কাজও যেভাবে চলছে সেখানে আপনার বাউন্ডারি ওয়ালই হয় নাই। তা আমার পরবর্তী কর্মসূচি হবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত শুরু করা, দ্রুত শেষ করা, এবং সেখানে একটা চিকিৎসা ব্যবস্থা, সেখানে যেহেতু মেডিকেল বিশ্ববিদ্যালয়, এখানে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হবে, সেখানে আরও মানে পেশেন্টের চিকিৎসা হবে, হয়তো 2000 বেডের হাসপাতাল হবে। তাহলে আমাদের রাজশাহী শহর বা এতদ অঞ্চলে, উত্তর অঞ্চলে চিকিৎসার জন্য একটা বিশাল একটা সুযোগ সৃষ্টি হবে। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়কে ফাংশনিং করা, এটা আমার পরবর্তী মানে চিন্তা আছে। আর কর্মসংস্থানের ব্যাপারে রাজশাহী একটা শিক্ষানগরী, কিন্তু এখানে অনেক বেকার, সারা দেশে বেকার, এবং বেকারত্বের সংখ্যা প্রকট। এই জন্য আমার চিন্তা আছে যেখানে বেকারত্ব দূরীকরণের জন্য মানে কিছু টেকনিক্যাল ইনস্টিটিউট গড়ে তোলা।